দর্শক কেমন আছেন আপনারা? তো আজকে আমরা চলে আসলাম আমাদের যে কিশোরগঞ্জ জেলার ইতিহাস দেওয়ান ইসাকা সাহেবের বাড়ি। তো এটা সম্ভবত এটা তার যে ইসাকার ছিল বৈঠকখানা, সম্ভবত বৈঠকখানা ছিল। তো বন্ধুরা, এর পাকে আজকে আমরা এখানে আসলাম। তো তার বাড়িতে আমাদের প্রায় 800 বৎসরের পুরানো ঐতিহ্য, যে মাটির তলে যে ঘর রয়েছে এবং এটা কি ছিল মাটির তলে, এটা আসলে সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তো মানে খোদাই করা হচ্ছে, এই দৃশ্যটিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো বন্ধুরা, এটি হলো সম্ভবত এটি আমাদের বীর ইসাকা সাহেবের বৈঠকখানা ছিল। তো আমরা যাচ্ছি ভিতরে, বাড়ির যে অংশটা আছে বাড়ির অংশটা পরে তুলে ধরবো। বসতভিটা ছিল, তার বসতভিটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটি যে এখনো প্রায় 1000 বছরের পুরানো স্থাপনা এখনো আমাদের মাঝে টিকে আছে, ইতিহাসের সাক্ষী হয়ে। তো বন্ধুরা, এখানে শুধু এই যে স্থাপনাগুলো 1000 বছরের পুরানো স্থাপনা এখানেই শেষ নয়, আরও অনেক স্থাপনা মাটির তল থেকে গুপ্তধন হয়ে বেরিয়ে আসছে। এই ইসাকার যে স্থাপনাগুলি রয়েছে এটি সংরক্ষণ করা এখনও কিন্তু সম্ভব হলো না। তো আপনারা শুনেছেন এবং কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে আমাদের যে ইসাকা যে বৈঠকখানা ছিল, সেই বৈঠকখানার সামনেই পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে আসছে মাটির তল থেকে, বলতে পারেন গুপ্তধন, এবং বিরাট আকারের এক গম্বুজের মতো। এবং এটা কি হবে, এটা কি কোনো গুপ্তধন রাখার জায়গা ছিল কি না, না এটা কোনো যে বৈঠকখানা ছিল, গোপনীয় বৈঠকখানা ছিল, সেটাও আবার সঠিক করে বলা যাচ্ছে না। তো আমরা দেখেছি এখানে শত শত শ্রমিক কাজ করছে, দিবারাত্রি কাজ করে আসছে। হয়তো একদিন আমাদের মাঝে প্রকাশ হবে এই মাটির তলের কি রাখা ছিল এই গুপ্তধনে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি সেই গুপ্তধনে, এবং যেখানে গুপ্তখনি বেরিয়ে যাচ্ছে আমি আসছি সেখানে। তো বন্ধুরা, আমি আজকে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, তো এই যে দেখছেন 1000 বছরের যে স্থাপনা, এই স্থাপনাগুলি আমাদের মাঝে এখনও টিকে রয়েছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের যে গুপ্ত, এবং এটা এটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না, এটা প্রায় 1000 বছরের পুরানো স্থাপনা, না এটা বৈঠকখানা ছিল, না গুপ্তধনের কোনো ভান্ডার ছিল, এটা আসলে সঠিকভাবে আমরা বলতে পারছি না। চলে আসছি যে গুপ্ত ধন বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিশাল একটা এরিয়া নিয়ে যে এখানে আছে, এখানে প্রতিদিন শত শত শ্রমিক কাজ করছে এবং এই গুপ্তধনের খুঁজে। তো এই গুপ্তধন কি আমরা যেটা মনে করি, তো আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রতিদিন আস্তে আস্তে করে খুব সতর্কর সঙ্গে এই গুপ্তধনকে খোঁজা হচ্ছে। তো এখানে কি রয়েছে মাটির তলে, আসলে এটা কত ফিট গভীরে আছে সেটাও আমরা কিন্তু বলতে পারছি না। তো আপনাদের সামনে যেহেতু এখানে কাজ ধরা হচ্ছে, অবশ্যই এটা আপনাদের মাঝে, আমাদের মাঝে প্রকাশ হবে। দেখতে পাচ্ছেন বিশাল একটি এরিয়া এই মুহূর্তে নিয়েছে ওরা, এখানে খনন করছে। এবং এখানে শুধু এখানেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে মাটির নিচে কি গুপ্তধন রয়েছে, না এখানে বৈঠকখানা ছিল সেটাও বলতে পারছি না। এখানে কিন্তু অনেকগুলি গাছও আছে, হ্যাঁ, তার মধ্যে এই যে একটি রেন্টি গাছ, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন বিশাল বাউন্ডারি। তো কিছুদিনের মধ্যেই আসলে এখানে এটা হয়তো আমরা অন্য কিছু বলতে পারি কিনা, কিন্তু এটা যে কি ছিল হয়তো আমরা এটা অনুমান করতে পারবো, ধারণা করতে পারবো যে এখানে কি ছিল। তো অনেক মূল্যবান কোনো কিছু। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? এই যে সামনে মসজিদের পিছনে যে বিল্ডিং। ও আচ্ছা, সামনে মসজিদ, মানে ইসাকার বাড়ির পাশনে যে বিল্ডিং, এই বিল্ডিংটাই আপনার? হ্যাঁ, এলাকার সাবেক মেম্বার ছিলাম। ও আচ্ছা, আমিও একজন মেম্বার, আমি কিন্তু বর্তমান রানিং মেম্বার।
আমার নাম মোহাম্মদ আরজুমিয়া। তো আপনার নামটা কি? মোহাম্মদ শহীদুল্লাহ মলাই মেম্বার। ও মলাই মেম্বার সাহেব, আসলে আপনার সাথে হ্যান্ডশেক করে আপনাকে দেখার ইচ্ছা ছিল। আপনাকে আসলে নামের নাম শুনছি। এনডিবিতে আমার সাক্ষাৎকার দেওয়া হয়েছে। ও আচ্ছা আমি চাইছিলাম পর্যটন প্রতিমন্ত্রী যে বলে আশরাফ ভাই হয়েছিল, এবং হামিদ সাহেবের জিল্লুর রহমান আমি ডিউলোটা লইয়া গেছি, আচ্ছা আচ্ছা গিয়ে দিছি। দিলে পরে কইছি যে আপনার এলাকার অবহেলিত মানুষ আসে, আইসা কিন্তু আত্মতৃপ্তি পায় না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ইশাকের বাড়ি দেওয়ার জন্য, কিন্তু আইসা বসা কোনো স্থান নাই, দেওয়ার মতো কোনো নাই। ডক্টর উসমান ফারুক সাহেব যেগুলো ছিল, ওনাকেও আমরা সম্বর্ধনা দেওয়া বলছি। যাই হোক, কখন এটা প্রত্নতত্ত্ব বিভাগ একর করে নিয়ে গেছে, প্রায় এটা কি সরকারিভাবে মানে একর হয়ে গিয়েছে একর নাকি? হয়ে হ্যাঁ গেছে, একর হয়ে গেছে। মাটির ভালো আছে না? এই যে মাটির তলে যে এই যে মানে এটা- প্রায় 1000 বছরের পুরানো স্থাপনাটা এটা নাকি জি, জি। এমন হইতে পারে? হ্যাঁ, তো এটা আসলে কি গুপ্ত ভান্ডার ছিল, না এটার ভিতরে গুপ্তধন রাখা আছে, না এটা বৈঠকখানা ছিল, আড্ডাখানা ছিল? এটা তো আসলে আমরা কেউ কিছু বলতে পারি না। তো এটা আসলে কতদিন ধরে কাজ চলছে? এটা প্রত্নতত্ত্ব বিভাগ, এটা দেওয়ান আমিন দাদ খান সাহেব এই যে মারা গেছেন, হুম। উনি এটা আমার নিয়ে গেছিল, গিয়ে পরে ওনার প্রত্নতত্ত্ব বিভাগে এটা দিয়া দিছে। আচ্ছা আচ্ছা দিয়া দিলে পরে প্রত্নতত্ত্ব বিভাগে এটা এমনি একটা নোটিশ টানায় দিছিল, ওই যে সামনে একটা নোটিশ দেখছে, আচ্ছা আচ্ছা কিন্তু এমনি কাগজপত্র নেয় নাই। কিন্তু ইদানিং 2-3 বছর হয়েছে, এটা প্রায় 9 একরের উপরে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জায়গা উনি একর করে নিয়ে গেছে। বাড়ি ঘর যা আছে শাখার বাড়ি সব কিছু নিয়ে গেছে, এনে আমারও জায়গা পড়ছে। আচ্ছা আচ্ছা তো যাই হোক, এখন তারা এখানে আসছে, আইসে একর করে হোল্ডিং করছে। তারপরে আপনার এই যে খনন কাজ করতেছে, হুম খনন কাজ শেষ হইলে পরে হয়তো বাউন্ডারি করবে বা এনে কোনো আরো উন্নত ধরনের কাজ কাম করবে। আচ্ছা আচ্ছা আমি একটি বড় প্রশ্ন করি আপনার কাছে। এই যে খনন করতেছে, জি জি, ওই যে স্থাপনা কিন্তু মাটির তল তো বের হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ও, তো এটা তো প্রাচীর গুলা বাইরে হইতেছে হ্যাঁ, আর কি। প্রাচীর গুলা বাইর হচ্ছে। হ্যাঁ,